আমি সকালবেলা বাগানে গেছি। এর মা একটা ছোট জব করে, এখানে চাকরি থেকে সকালবেলা গেছে। আর ছেলেটা ঘরে আসলো, ছেলেটা দরজাটা লাগাই ছেলে লেট্রিনে গেছে। ব্যবস্থা লেট্রিনে 1 ঘন্টা সময় লাগে আর কি। তো এই ফাঁকেতে লেট্রিন থেকে বাইরে আমিও ঘরে ঢুকছি। আর এদিকে ঘরের মধ্যে গডরেজ খোলা, এবার হের মোবাইল নাই, হ্যাঁ, টাকা পয়সা নাই। এই হলো ঘটনাটা আর কি। স্বর্ণের জিনিস যা ছিল সবটাই নিচে, কিছুই নাই ঘরে ওখানে। আনুমানিক 9:30 থেকে 10:30 দিনের বেলা সকাল। এটা তো যেহেতু দেখছি আমি কার সন্দেহ করুন, 19-12 লোক আগে গেছে। এখন তারা পেয়ে গেছে, থানাতে এটা কমপ্লেন করতে পারে। গড়া তো আনুমানিক 3 ভরি হইব। আর এটা যা যা বাজার মূল্য হয় আর কি। আর টাকা গড়ে অ্যাভারেজকে 40 থেকে 50,000 টাকা গড়ে আসছিল মোবাইল একটা। এই মুহূর্তে দিনের বেলা এই ফার্স্ট ঘটনা হইল আর কি। এরা কয়ে গেছে, এরা শুনছে চোর ধরা হয়েছে, এই কারণে তারা আইসে ভাবে চোর নিয়ে থানা দিব। তো এরা তো আমরা কইছি চোর এটা সন্দেহমূলক, এটা কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, তারা জিজ্ঞাসা করছে বা কোম্পানির লোক, থানার স্টাফ যদি আয়ে তখন তারা থানার স্টাফে তারা দিয়া দিব। এটা তো হয়তো কোম্পানিতে হইতে আছে, বিশাল বড় কোম্পানির মধ্যে তো ভালো লোক আসতে পারে, খারাপ লোক আসতে পারে। হ্যাঁ, বাইরের লোকও আসে প্রচুর। কে বা কারা করতে পারে এটা তো আমি যেহেতু দেখছিলাম, আমি কাকে বলবো। এখন থানাতে যাইতেছি, লিখিত আকারে কমপ্লেন করবো। নেতাজি সুভাষ কলোনি। আমি চাইতেছি তদন্ত হোক, চোর ধরা হোক। পরবর্তী সময় যাতে এখানে আমাদের এই যে আইওসি প্রজেক্টের সামনে যে একটা পুলিশ পাহারা থাকুক, আশা করি এত বড় প্রজেক্ট হইতে আছে। এখানে আমাদের এলাকার উন্নয়নের জন্য এবং পুলিশের থাকলে মনে নিরাপত্তা আমরা পাবো আর কি। যেহেতু দিনের বেলা সকালবেলা এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ, এখানেও পেট্রোলিং তো হয়ই না, কোনো পেট্রোলিং নাই। এত বড় কোম্পানি হইতে আছে, কোনো কিছু নাই প্রশাসনের দিক থেকে। আমি সাধারণ একজন কৃষক আর কি, দাস, নেতাজি সুভাষ কলোনি।